মনে হচ্ছে যে শান্তি। লিচু বাগানে আসলে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে যে আমার নিজস্ব গাছ আছে, ছেলেপেলা খাবে, মেয়েরা খাবে, জামাইরা খাবে। আপনাদেরকে আজকে দেখাবো গোপন একটা বিষয় যে লিচু। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আরো একটি নতুন ব্লগে আপনাদের জন্যই। আর আজকে এসেছি আমরা রাজশাহীর হরগ্রামের শেখপাড়া নামক একটা জায়গায়, এক বাগানি ভাইয়ের এই বিশাল লিচু বাগানে 2 বিঘার উপরে এত বেশি লিচুর মানে এবার ফলন এসেছে মাশাআল্লাহ। আমরা সেটারই বিস্তারিত আজকে আপনাদের সামনে দেখাবো। আর বিস্তারিত কথা বলতে বলতে চাচার যেই ব্লগ আছে বা চাচার মনের যে আবেগটা সেটাও আপনারা দেখবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমরা আজকে এই গোটা বাগানটা একটু ঘুরে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আজকে আরও একটি নতুন বাগানে, যেটা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক লিচু গাছ আছে। আর ইনি হচ্ছে আমাদের আজকের নতুন যে ব্লগ, সেই ব্লগের বাগানের মালিক। তো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলহাজ শাহজাহান আলী। আলহাজ শাহজাহান আলী। আর হলো ইনি কিন্তু এটা বড় একটা বাগানের অধিকারী, আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন। আর হলো এখন চাচাকে আমরা কিছু জিজ্ঞেস করি যে আপনি এই বাগানটা কতদিন আগে করেছিলেন? 15 বছর আগে। শখ করে না বাণিজ্যিক ভাবে? শখ করে করেছেন, নিজস্ব জমির উপর। তো এখানে কেমন গাছ আছে? তাও গাছ আছে প্রায় 40টা। 40টা। আর হলো এটা কত বিঘার উপরে? এটা আপনার মোট মাটি 3 বিঘা। 3 বিঘার মধ্যে 1 বিঘা বাদ আছে। 2 বিঘার উপর গাছ আছে। 2 বিঘার উপরে কতটা গাছ আছে বলে? 40টা গাছ আছে। গাছগুলো তো মোটামুটি যথেষ্ট বড় দেখলাম, যে আদার্স অন্যান্য বাগানের থেকে। তো এখন বিষয় হলো যে এই বাগানে অধিকাংশ কি লিচু? এগুলো সব বোম্বাই। সব বোম্বাই। এগুলো তো সাইজও দেখছি অনেক বড়। তো আপনারা এই লিচু বাগানের পরিচর্যা কি, মানে কোনো বিষ, যেমন অনেক সময় দেখা যায় যে বাগানে অনেকটা বিষ ক্রিয়া বা অনেকে বলে যে মেডিসিন দেয়, আমার তো মনে হয় না এখানে অত এরকম। না, আমরা অন্য কোনো বিষ ব্যবহার করি না, খালি পোকা মারার জন্য একটু বিষ। হ্যাঁ, ওটা তো দেওয়াই লাগে। ক্ষতিকর কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, যেমন লাল মিষ্টি করার জন্য, রং হওয়া, লাল হওয়া, এগুলো দিই না, এগুলো কিচ্ছু দেন না। তো চাচার বক্তব্য অনুযায়ী আমরা যেটা বুঝতে পারলাম যে চাচার এখানে কিন্তু সবগুলাই অর্গানিক, মানে প্রাকৃতিক ভাবে বলা যায় যে এটা। এবং চাচারা পারিবারিক ভাবে এই বাগান দেখে, আমরা ঘুরে একটু দেখবো। তো চাচা, আপনাদের এই মানে প্রতি বছরই কি লিচু হয় না? 1 বছর হয়, 1 বছর হয় না? বছরই হয়, কিন্তু কম বেশি হয়। কম বেশি হয়, হ্যাঁ। তো আপনার এই লিচু বাগান করে আপনার মানে এমনি মানে মানসিক যে একটা সান্ত্বনা থাকে না, যে আমার গাছ নিজের, এটাতে আপনার কেমন অনুভূতি? এটা খুব ভালো লাগে আমার, যে আমার নিজস্ব গাছ আছে, ছেলেপেলা খাবে, মেয়েরা খাবে, জামাইরা খাবে, এগুলো আনন্দ। ও আচ্ছা আচ্ছা, মানে চাচার এত বড় একটা বাগান, তারপরও মানে চাচার মূল যে ব্যবসার সেরকম চিন্তা নেই, পারিবারিক ভাবে উদ্দেশ্য করে বানানো। তারপরে যেগুলো বাঁচবে সেগুলো পরবর্তীতে দেখা যাবে। খুব ভালো লাগলো চাচা যে একটা নিজস্ব শখের বসে যে এত বড় একটা বাগান, এবং সে নিজেই কিন্তু এই বয়সেও এসে নিজেই পরিচর্যা করছে। এটা কিন্তু খুবই রেয়ার। আজকালকার যুগে দেখা যায় যে অনেকেই বাগানে রাখে বা যারা যোগানদার এরকম রাখে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাচারা নিজেরাই এটা যোগান দিচ্ছে। এটা খুবই ভালো, নিজের আন্তরিকতা না থাকলে কিন্তু এগুলো হয় না। তো চাচা ভালো থাকবেন, আর হলো অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আমরা একটু বাগানটা দেখলাম, খুবই ভালো লাগলো। আশা করছি যে আপনাদের এই বাগান আরো সামনে ইনশাল্লাহ আবার দেখা হবে। লিচু বাগানে আসলে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে যে লিচুগুলা মনে হয় যে একসাথে আমি সব খেয়ে ফেলি, কিন্তু যদিও এগুলো কিন্তু খাওয়া যায় না। মানে বাগানে যদি আপনি আসেন, অন্তত 10টা লিচু খাইলে আপনি বুঝে নেবেন যে গরম কাকে বলে। কিন্তু লিচু দেখলে লোভ সামলানো যায় না। তাই এই যে মনে হচ্ছে যে শান্তি। আপনাদেরকে আজকে দেখাবো গোপন একটা বিষয়, যে লিচু কখন আপনি বুঝবেন যে খাওয়া যাবে। এই লিচুটা কিন্তু যখন আমরা দেখবো, এই লিচু কিন্তু হালকা যদি হাত দিয়ে এরকম করে টিপেন, দেখবেন যে একটা পাম্প করবে, অনেকটা পঞ্চ আছে না, পঞ্চের মতন পাম্প করবে। এটা কিন্তু টাইট হয়ে যায় ভিতরে, ওই রসটার জন্য কিন্তু পাম্পটা করে। তো আমরা এটা দেখলাম যে অলমোস্ট কিন্তু এগুলো সবই কিন্তু পাকা পর্যায়ে চলে গেছে, মানে এক কথায় সরাসরি এখন এগুলো খাওয়া যাবে। তো আমরা যদি একটা লিচু এখান থেকে ছিঁড়ে খাওয়াই বা দেখাই খাওয়াটা, এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে রস, মাশাআল্লাহ অসাধারণ, কোনো টক নাই। চোছাটা কাগজের মতো।
এবং মিষ্টিটাও দেখেন। এই লিচু কিন্তু আমরা যত রেখে দেবো তত কিন্তু যত দিন যাবে এই বিচিটা কিন্তু ছোট হবে আর মাছটা বড় হতে থাকবে, এটাই কিন্তু নিয়ম। তো মাশাআল্লাহ লিচু কিন্তু খাওয়া যাবে। এখন আমি যত নামাবো বা যবে বাজারজাত করবো সেটা একান্তই আমার বিষয়, কিন্তু এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম রাজশাহীর একদম গ্রামে, হরগ্রাম নামে একটা জায়গায়, যেখানে আজকে আপনাদেরকে দেখাবো এক বিশাল লিচু বাগান। আসলে বিশাল বললেও ভুল হবে, কারণ এখানে লিচু কিন্তু নির্ভর করে গাছের উপরে। গাছ বড় থাকলে বা অনেক বড় জায়গাতেই গাছ হলে যে বিশাল হলো, বিষয়টা এরকম না, লিচু যদি না থাকে। কিন্তু আজকে আমরা আপনাকে দেখাবো যে লিচু গাছ আছে এবং মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ লিচুও ভালো এসেছে। আমরা সেটা এখন আস্তে আস্তে দেখাবো। দেখতে অনেকটা ছোট মনে হলেও একসাথে সবগুলো তো দেখানো পসিবল না, তারপরেও আমরা আস্তে আস্তে এখন দেখছি। এটা বাগানের শুরু, আর আপনাদেরকে দেখাই এরা কিন্তু অন্যান্য বাগানে আমরা যে দেখেছি যে প্রায় একটা লাল আকার ধারণ করে, এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলোই কিন্তু প্রাকৃতিক। মানে সাধারণত আমরা লাল লিচু দেখলে মনে করি যে ভালো বা পরিপক্ক হয়ে যায়, কিন্তু এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাকৃতিক লালটা হতে সময় লাগে। আর এই প্রাকৃতিক লালটা সব জায়গায় একই সময় হয় না। দেখুন একই গাছ, অথচ এই জায়গাটা দেখুন যে লাল, অথচ এই জায়গাটা দেখুন যে হালকা লাল ধরেছে। এখানেও সেম একই লিচুর বাগান হিসাবে যথেষ্ট পরিমাণ লিচু কিন্তু আমরা এখানে দেখছি যে হয়েছে। এগুলো কিন্তু সবই বোম্বাই লিচু, মাশাআল্লাহ দেখতে অসাধারণ লাগলেও খাইতেও ভালোই লাগবে। একদম লিচু মানে যে একটা লোভনীয় ফল, এটা গাছে আসলে আরও মনে হয় যে বেড়ে যায় আকাঙ্ক্ষাটা যে একটু ধরি একটু খাই। দেখতে পাচ্ছেন মানে চারিদিকে খালি লিচু আর লিচু, লিচু আর লিচু। আমাদের আজকের ব্লগে আপনাদেরকে প্রতিবারের মতনই নতুন নতুন দেখানোর চেষ্টা করি। আজকে নিয়ে এসেছি সেই রকম আর একটা লিচু বাগানে। দেখতে পাচ্ছেন যে কালার সহ লিচু যে বাগান, পাশেই ভুট্টা ক্ষেত। এটা প্রায় 2 বিঘা মতন জায়গা আছে, টোটাল 3 বিঘা হলেও 2 বিঘার উপরেই এদের এই লিচু বাগানটা আছে। আমরা আস্তে আস্তে দেখছি। রাজশাহীর লিচু অলরেডি কিন্তু ওঠা শুরু হয়ে গেছে, এগুলো কিন্তু পরিপক্কের কাছাকাছি, যেগুলো একটু লাল। এখানে লিচু যে বাগানিরা থাকে তারা যোগানদার বলে, এরা রাত্রিবেলায় এখানে এই লিচু যোগায়। দেখুন সবগুলাই মোটামুটি অসাধারণ অসাধারণ। আমরা যদি একবারই এক সাইডের শেষ অংশে যাওয়ার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ভুট্টা ক্ষেত, এবং এই টোটাল যে বাউন্ডারিটা সেটা একটা অংশ, আর এই কোণার একটা অংশ, সব মিলিয়ে কিন্তু লিচু এক একটা গাছে আশা করা যাচ্ছে যে ভালো মানের না হলেও 15-20 হাজার করে লিচু আছে বা তারও অধিক, মানে অ্যাভারেজে। আর আমরা ব্লগে দেখিয়েছি যে চাচার বিস্তারিত বক্তব্য আপনারা আশা করি সেখানে পাবেন। মাশাআল্লাহ লিচু গাছের যে সৌন্দর্য, এটা কিন্তু লিচু আসলেই বোঝা যায়। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে লিচু গাছে জাস্ট একটা পাতাই থাকে, কিন্তু এখন দেখলে বোঝা যাচ্ছে যে লিচু কতটা লোভনীয়। থোকায় থোকায় খালি শয়ে শয়ে লিচু। লিচুর বাগানে কিন্তু অন্যান্য বাগানের তুলনায় যথেষ্ট গরম থাকে, কারণ এখানে বাতাস কিন্তু খুব ঘন, মানে বাতাস খুব কম প্রবেশ করে, বাতাস একদম নাই। এই যে আমি দেখতে পাচ্ছেন যে আমার অবস্থা, অনেকেই মনে করে যে ব্লগ করা মানেই খালি খাওয়া আর ঘোরা, বিষয়টা কিন্তু খাওয়া ঘোরার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নাই। দেখতে পাচ্ছেন যে যথেষ্ট, মানে এক কথায় অসাধারণ
মানে দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে। এগুলো বাগানে আসলে প্রকৃতির মহান সৃষ্টিকর্তা যে প্রকৃতির ভিতরে এত বেশি নিয়ামত দিয়ে রেখেছেন, এটা আসলে আমরা যে বুঝবে সে আমার মনে হয় যে আর আলাদা করে অন্য কিছু বিষয় দেখবে না, খালি প্রকৃতি ঘুরতে ঘুরতে তাদের জীবন শেষ হয়ে যাবে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে গাছ আছে, গাছ এটা আরটু সামনে যদি যাওয়া যায়, বাগানের শেষ প্রান্তে কিছু আমের গাছ দেওয়া আছে, গাছ এই যে আম্রপালি। আর এটা বাগানের মানে লিচু বাগানের শেষ প্রান্ত, এই এক রো, আমরা একটা রোতে আসলাম। আর সামনে যদি আর একটু যাই তাহলে দেখবো যে বাগানের আর একটা রো, মানে 1 2 3টা রোতে কিন্তু এই গাছগুলো লাগানো। প্রাকৃতিকভাবেই লিচুর কালারটা এসেছে, এরা কিন্তু কোনো কালার এখনো দেয়নি। আর এর জন্য কিছু গাছের লিচু কিন্তু দেখছি যে আমরা কালার হয়ে আছে, আর কিছু গাছের লিচু কিন্তু এখনো সবুজ আকার ধরে আছে। কিন্তু যারা বাগানে অনেক দুষ্ট ব্যবসায়ীরা আছে, যারা কিন্তু এই কালার দিয়ে বা একটা বিষক্রিয়া দিয়ে এগুলো কিন্তু লাল করে ফেলে, এগুলো কিন্তু প্রাকৃতিক লাল যদিও থাকবে। আমরা সবসময় চেষ্টা করি মানুষকে অথেন্টিক জিনিসটা নিয়ে দেওয়া। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে, তখন আমরা এইসব বাগানগুলোই সাজেস্ট করি। দেখুন একই বাগানে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সবুজ হয়ে আছে, একই বাগান। এখানে আমরা ওই সামনে দিয়ে গেলাম, আর এটা হচ্ছে আর একটা রো। বাগানের অংশটা অনেকটা এল আকৃতির, সোজা আসছে, এই চলে যাচ্ছে। লিচু আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ লিচু গাছ এসেছে। একটু জুম করে দেখালে আরো শিওর হবেন। মাশাআল্লাহ, সৃষ্টিকর্তার খেলা সাধারণ মানুষ আর কি বুঝবে। অসাধারণ, মানে গোটা বাগানেই আমরা দেখতে পাচ্ছি যে লিচু আর লিচু। কয়েকটা গাছ বাদে সবগুলো কিন্তু লিচু। এখানেও দেখুন যে লিচু। এই হচ্ছে লিচু যে টোটাল বাগান, সেই বাগানটা আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই যে এখানেও আর একটা বাগানি যে মালিক, সে এখানে রেস্ট করে। আর এই শুরুর দিকের গাছে কিছু অংশ আছে যেগুলোতে কিন্তু লিচু কম এসেছে, বাদ বাকি সবগুলোতে মাশাআল্লাহ লিচুর অসাধারণ ফলন এসছে। তো ভালো লাগলো আজকের এই ব্লগটাতে। আপনারা আশা করি দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর অবশ্যই এটাও জানাবেন যে এই লিচু আপনাদের কার কার পছন্দ। যাদের পছন্দ তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং এই লিচু নিয়ে যদি আরও কিছু আইডিয়া আপনাদের থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের এই বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা প্রতিনিয়ত লিচুর এই ব্লগগুলো সহ আরও অন্যান্য ব্লগগুলো করি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।